আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে রাজনীতি, সেই রাজনীতি থেকে নিজেকে অব্যাহতি নিয়ে চলে আসি। ছাত্রলীগ ছেড়ে ছাত্রদলে যোগদান কিংবা ছাত্রদল ছেড়ে ছাত্রলীগে যোগদান, বাংলাদেশের রাজনীতিতে এমন ঘটনা প্রায়ই শোনা যায়। কিন্তু ছাত্র শিবিরের কোনো নেতা বা কর্মী দল পরিবর্তন করেছেন এমন নজির খুব একটা দেখা যায় না। তবে এবার ঘটে গেল তেমনই এক ঘটনা। ইসলামী ছাত্র শিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সেক্রেটারি মোহাম্মদ রুবেল ছাত্রদলে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, রুবেলের সঙ্গে ছাত্রদলে যোগ দিয়েছেন তার অর্ধশতাধিক অনুসারী। গত 23 নভেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় কেন্দ্রীয় বিএনপির সহকর্মসংস্থান সম্পাদক ও খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা ছাত্রদলে যোগ দেন। এ সময় জেলা ছাত্রদলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। ছাত্রদলে যোগ দিয়ে সাবেক শিবির নেতা রুবেল বলেন, 2012 সালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ার সময় তিনি ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন। পরে তিনি খাগড়াছড়ির একাধিক উপজেলা শাখায় সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জেলা শাখার অফিস সম্পাদক এবং পরে জেলা প্রশিক্ষণ সম্পাদক হয়ে সর্বশেষ 2023 সালের জুলাই থেকে 2024 সালের মে পর্যন্ত জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি পদে ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের একটি কলেজে স্নাতক চতুর্থ বর্ষে অধ্যয়নরত। ছাত্রদলে কেন যোগ দিয়েছেন? গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে সাবেক এই শিবির নেতা জানান, ছাত্র শিবির এবং জামায়াত ইসলামীর কিছু বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হওয়ায় তিনি সংগঠন থেকে অব্যাহতি নিয়েছেন। এছাড়াও তিনি বলেন, ছাত্রদলে যোগদানের কারণে বিভিন্ন ধরনের হুমকি তাকে দেয়া হচ্ছে। এদিকে এই ঘটনা নিয়ে শিবিরের দাবি অবশ্য ভিন্ন। ছাত্র শিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আব্দুস সত্তার এ বিষয়ে গণমাধ্যমে বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে গত বছরের নভেম্বরে মোহাম্মদ রুবেলকে ছাত্র শিবির থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। তিনি এখন কোথায় যোগ দিয়েছেন, কি করছেন সেটি তার একান্ত নিজস্ব ব্যাপার। তবে তার সঙ্গে শিবিরের কোনো নেতাকর্মী ছাত্রদলে যোগ দেননি বলে দাবি করেন খাগড়াছড়ি জেলার শিবির সভাপতি। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।